মানুষ হোক বা ঘূর্ণিঝড় কিংবা পৃথিবীর যে কোনো জিনিস, প্রতিটি জিনিসের নির্দিষ্ট নাম রয়েছে যা দিয়ে চিনতে এবং বুঝতে পারি। সেই রকম মানুষ যাতে ঘূর্ণিঝড়কে চিহ্নিত করতে পারে, সেই কারণে নামকরণের প্রথা চালু হয়েছে। এই নামকরণের সাহায্যে সাধারণ মানুষ ছাড়াও বিজ্ঞানীরা, মিডিয়া, দুর্যোগ ব্যবস্থাপনার কাজে যুক্ত ব্যক্তিরাও ঘূর্ণিঝড়কে চিহ্নিত করতে পারে। হ্যারিকেন হোক কিংবা টাইফুন অথবা আমফান, নামই বুঝিয়ে দেয় এটা আলাদা ঘূর্ণিঝড়। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে, প্রস্তুতি নিতে, বিভ্রান্তি দূর করতে এই নাম কাজে লাগে। ঘূর্ণিঝড় আসলে কোনো অঞ্চলের সাইক্লোনিক সিস্টেম। বিশ্বের সব জায়গাতেই গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের একইভাবে নামকরণের রীতি চালু আছে। দুদিন ধরে রেমাল নিয়ে জারি হয়েছে লাল সতর্কবার্তা। ইতিমধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের রেমালের প্রভাব পড়েছে। রেমাল নামের অর্থ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরবি ভাষায় রেমাল নামের অর্থ বালি। নামটা বেছে নিয়েছে ওমান। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের আদর্শ নিয়ম অনুসারে এই নাম বেছে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে। চলতি বছরের বঙ্গোপসাগরে এটি হবে প্রথম প্রাক মৌসুমীয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। চেতনা নিউজের পক্ষ থেকে সেই কামনা করি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।